হ্যালো বন্ধুরা, আজ আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত। বর্তমানে ফরেন ট্যুর মানেই সবার মনে যে জায়গাগুলোর ছবি আসে তার মধ্যে ইন্দোনেশিয়ার বালি অন্যতম। বালি এখন ভীষণ ট্রেন্ডিং একটি জায়গা। বালির সমস্ত জায়গার কমপ্লিট ট্যুর গাইড আমার এই চ্যানেলে পেয়ে যাবেন। বালি মানেই উবুদ, কুটা, মাউন্ট বাতুর, সেমিনিয়াক, নুসা পেনিদা, নুসা লেম্বঙ্গান। কিন্তু বালির আরেকটি অপরূপ সুন্দর ভীষণ রোমাঞ্চকর জায়গা হলো ইজেন। এটি একটি ইউনেস্কো গ্লোবাল জিও পার্ক। বালি গিয়েও যার এক্সপিরিয়েন্স না হলে আমার মনে হয় বালি ট্যুর ইনকমপ্লিট। ইন্দোনেশিয়ার ট্রাভেল অ্যাট্রাকশনস সার্চ করতে গিয়ে চোখে পড়েছিল এই ইজেন। ইজেনের ছবি দেখে এতটাই মুগ্ধ হয়েছিলাম যে ঠিক করলাম ইজেন দিয়েই বালি ট্রিপ শুরু হবে আমাদের। কিন্তু বালি থেকে ইজেন কিভাবে যাব তার কমপ্লিট ইনফরমেশন কোনো একটি পার্টিকুলার ভিডিওতে পাচ্ছিলাম না, তাই ইজেন সম্পর্কে কমপ্লিট ট্যুর গাইড দেবার চেষ্টা করলাম। ইজেন বালির পশ্চিমে জাভা দ্বীপে অবস্থিত। ইজেন যেতে হলে ডেনপাসার থেকে প্রথমে পৌঁছাতে হবে গিলিমানুক। গিলিমানুক থেকে ফেরিতে সমুদ্র পেরিয়ে জাভা আইল্যান্ডের বানুয়াঙ্গিতে। এবার ডিটেলসে বলি ইজেন যাবেন কিভাবে। প্রথমেই পৌঁছাতে হবে টার্মিনাল উবুংয়ে, যেটা বালির ডেনপেসার এয়ারপোর্ট থেকে স্কুটিতে 20 মিনিট সময় লাগে পৌঁছাতে। সেহাতি ট্রান্সপোর্টের বাস, যেটা বাই হোয়াটসঅ্যাপে বুক করেছিলাম, ওরাও হোয়াটসঅ্যাপেই কনফার্মেশন দিয়ে দিয়েছিল। আমরা ডেনপেসার এয়ারপোর্টের নিকটবর্তী বিচ সাইট কুটা, যেখানে আমরা একদিন কাটিয়ে পরের দিন সকালেই হোটেল চেক আউট করে বেরিয়ে পড়েছিলাম। ইন্ডিয়ান ওলা, উবের অ্যাপের মতো গোজেক ও গ্র্যাব অ্যাপ থেকে স্কুটি বুক করে নিয়েছিলাম অনলাইনে। পৌঁছালাম বাস স্ট্যান্ড টার্মিনাল উবুংয়ে। Banyuwangi? Terus ke Halbar? India, Sarukan. Amitabh Bachchan. বাসের জানলা থেকে এই নতুন দেশের বাড়িঘর, দোকান, প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে 2.5 ঘন্টা কিভাবে যেন কেটে গেল। পৌঁছালাম গিলিমানুক বন্দরে। বালি আইল্যান্ড থেকে জাভা আইল্যান্ড পৌঁছাতে যে ফেরিগুলো যায় তা প্রায় জাহাজের সমান। সময় লেগেছিল 1 ঘন্টা। জীবনে প্রথম এত সুন্দর স্বচ্ছ গাঢ় নীল জল দেখে মনও আনন্দে ঢেউয়ের তালে তালে যেন নেচে উঠেছিল। পৌঁছে গেলাম বানুয়াঙ্গিতে। পৌঁছাতে দুপুর হয়ে গিয়েছিল, তাই গিয়েই প্রথমেই লাঞ্চ সেরে নিলাম। লাঞ্চ সেরে হাঁটা পথেই পৌঁছালাম আমাদের পরের হোটেল পুরী হোমস্টে। হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে বেরিয়ে নিজেদের হোটেল ও পাশাপাশি কিছু জায়গায় খোঁজ নিলাম ইজেন প্যাকেজ সম্বন্ধে। পরে ভাবলাম হোটেল থেকে প্যাকেজ নেওয়াটাই সেফ, আর সব জায়গাতেই চার্জ সেম ছিল। তাড়াতাড়ি ডিনার সেরে নিলাম। ট্রেকিং স্টার্টিং পয়েন্টে পৌঁছতে নিয়ে যাওয়ার জন্য প্রথমেই হোটেলে গাড়ি এলো রাত 12টায়। 1 ঘন্টা ট্রাভেল করে পৌঁছালাম। সেখানে আরও অনেক ট্রেকার্স গ্রুপরাও ছিল। একটু ফ্রেশ হয়ে কফি খেয়ে যাত্রা শুরু করলাম বাকি মেম্বার্সদের সাথে। গাইডও ছিল। প্যাকেজে ছিল হোটেল পিক আপ অ্যান্ড ড্রপ, গাইড, মাস্ক, লাইট, একটা ওয়াটার বটল আর ব্যানানা পকোড়া টাইপ কিছু একটা দিয়েছিল ট্রেক শেষে
স্টার্টিং পয়েন্টে ফিরে। কাওয়া ইজেন চেকপোস্ট থেকে ট্রেক শুরু হলো রাত 2টোয়। রাস্তাটা ছিল একদম খাড়া, ধুলোময়, পা ভীষণ স্কিড করছিল। নামার সময় তো আরও, কিছুটা ওঠার পরই যা হয়, ব্রিদিং আর পায়ে ভীষণ কষ্ট। অনেকে তাই ওদের ভাষায় ট্যাক্সি বুক করে নিচ্ছিল না পেরে। ট্যাক্সি বলতে দুজন মানুষ হাতে টেনে নিয়ে যাওয়া। তবে আমি সময় একটু বেশি নিলেও, রেস্ট বেশি নিলেও পুরোটাই পায়ে হেঁটেই শেষ করেছিলাম। সময় লেগেছিল উঠতে 1 ঘন্টা 45 মিনিট। সম্পূর্ণ ওঠার পর পাথুরে আঁকাবাঁকা রাস্তা দিয়ে নামতে লেগেছিল আরও আধ ঘন্টা। নিচে নেমে যা দেখলাম, আহা, সব কষ্টই সার্থক। ইজেন আগ্নেয়গিরি থেকে উত্তপ্ত সালফার লিকুইড ও গ্যাস রূপে ক্রমাগত বেরোতে থাকে, যা অক্সিজেনের সংস্পর্শে আসা মাত্রই এই অপূর্ব ইলেকট্রিক ব্লু ফ্লেমের সৃষ্টি হয়। নিচে নামা মাত্রই মাস্ক পরে নিতে হয়েছিল, কারণ সালফার মানেই পচা ডিমের উগ্র গন্ধ, যা ক্ষতিকর। ইজেন ভলকানো কমপ্লেক্স মেনলি ব্লু ফায়ার অ্যাসিডিক ক্রেটার লেক, যা ওয়ার্ল্ডস লার্জেস্ট হাইলি অ্যাসিডিক লেক, লেবার ইন্টেন্সিভ সালফার মাইনিংয়ের জন্য বিখ্যাত। এবার নতুন অভিজ্ঞতা নিয়ে উপরে ওঠার পালা। ভোরের আলোর সাথে সাথে ইজেন ক্রেটার লেকের অভূতপূর্ব রূপ আস্তে আস্তে স্পষ্ট হচ্ছিল। যত উপরে উঠছি, আলোয় দৃশ্যমান হচ্ছে লেক, তত তার রূপে আরও মুগ্ধ হচ্ছিলাম। অপূর্ব সুন্দর এই লেক ও তার চারপাশের পুরো পরিবেশ। উপরে ফিরে পাহাড়ের উপর সানরাইজ, হিমশীতল বাতাস, চারিদিকের অপূর্ব সৌন্দর্যতায় শরীরের কোনো কষ্টই যেন মালুম হচ্ছিল না। বিখ্যাত সেই ট্রি, যেখানে পোজ দিয়ে ফটো তুলতেই হবে। বেশ কিছু সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দি করে এবার ফেরার পালা। ধুলোময় খাড়াই রাস্তা হওয়ায় নিচে নামাটা আরও চ্যালেঞ্জিং হচ্ছিল, কারণ পা ভীষণ স্কিড করছিল। গাইড দাদার হেল্প নিয়ে নিচে নামলাম, যদিও উঠেও ছিলাম ওনার হেল্প নিয়ে। ফেরার সময় দূর থেকে আরেক অ্যাক্টিভ ভলক্যানো দেখলাম, যার নাম গুনুং মেরাপি। স্টার্টিং পয়েন্টে এসে সব গিয়ার ফিরিয়ে দিয়ে একটু বসে আর ওই ব্যানানা পকোড়া খেয়ে গাড়িতে উঠলাম হোটেলে ফেরার জন্য।
হোটেলে ফিরে স্নান সেরে কমপ্লিমেন্টারি বালি স্পেশাল লাঞ্চ নাসি গোরেং খেয়ে আবার ফেরি ধরার পালা। শরীরে এতটুকু শক্তি না থাকাতেও বাধ্য হয়ে লাগেজ নিয়ে বেরিয়ে পড়লাম। অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিন থেকে টিকিট কেটে ফেরিতে উঠলাম। ফেরি শুধু মানুষদের পারাপারি করে না, এপার থেকে ওপারে বাস, মালবোঝাই ভেহিকলস, পার্সোনাল কার সবই পারাপার করে। বালিতে বলিউডের ফ্যান চারিদিকে। গিলিমানুকে ফিরে এতটাই টায়ার্ড ছিলাম, তাই ফেরিতে থাকা বাসেই উঠে ফিরলাম টার্মিনাল উবুং বাস স্ট্যান্ডে। একটা অসম্ভব রোমাঞ্চকর দুর্দান্ত অভিজ্ঞতা নিয়ে পৌঁছালাম পরবর্তী হোটেলে। বালির বাকি সব জায়গার সম্পূর্ণ ট্যুর গাইড নিয়ে আবার দেখা হবে পরবর্তী একটি ব্লগে। ইজেন সম্পর্কে আরও কিছু তথ্য জানার থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।